থেকে উঠেই দেখছি আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, রাস্তাটাও ভেজা ভেজা। আর এদিকে সবজি কাকু চলে এসছে। মা এখানে শীতের ফুলকপি, পেঁয়াজ কলি, যা যা সবজি লাগে সবগুলো এখন কিনে নিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে নতুন ব্লগ নিয়ে মার বাড়ি থেকে চলে এসেছি আমার বাড়িতে। এটাই 3-4 দিন ছিলাম, বিয়ে বাড়ি ছিল, সব কিছু কাটিয়ে দিদাও ছিল, দিদাও চলে গেছে, আমিও চলে এসেছি দিদার বাড়িতে। এখন আবার রোজকার নিয়ম শুরু হয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। বারান্দায় এসে দেখছি এত সকাল হয়ে গেল তবু কোনো রোদের দেখা নেই, আকাশের মুখ পুরো ভার। আর কখন যে রোদ উঠবে, একটু শীতকালে রোদে গিয়ে না দাঁড়ালে শরীরটাও কিন্তু ভালো লাগে না। মোটামুটি সব কাজ হয়ে গেছে, এদিকে বিছানাও দেখো গোছানো হয়ে গেছে, শুধু বালিশের ওয়ার একটা পরাবো, ওটা বাকি আছে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি গরম জল বসিয়েছি আর টাওয়াল নিয়ে নিয়েছি। এখন চানটা করে নেবো। শীতকালে জানো তো সকাল সকাল চান করলে ঠান্ডা কম লাগে, আর চানটা হয়ে গেলে মনে হয় কি অনেক কাজ হয়ে গেছে। তো আমি চেষ্টা করি যে আগে চানটা করে নেওয়া, চান করে নিই, অন্য অন্য কাজ যেগুলো থাকে সেগুলো এক এক করে করার। চান আর পুজো এই দুটো হচ্ছে বড় কাজ, এই দুটো হয়ে গেলে না দিনের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায়। তাহলে চলো আমি চানটা করে তারপর আসছি। আমার চান তো হয়ে গেছে, এখন গপুকে চান করাবো। আমি প্রায়ই ঠান্ডা পড়লে এরকম একটু গরম জল করে চান করাই। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বৃষ্টি হচ্ছে, ওই জন্য গোপালকে একটু গরম জলেই চান করাবো। তাই গোপালের বাটিতে করে একটু ইন্ডাকশানে একটু গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ আমরাও শীতকালে গরম জলে স্নান করি, সেখানে গোপালকে একটু ঠান্ডা জলে চান করাবো, ওই জন্য ওটাও কিন্তু দেখো আমি অল্প একটু উষ্ণ গরম করে নেবো। এই দেখো গোপালকে সুন্দর করে চান করিয়ে চন্দনের টিপ পরিয়ে মালা দিয়ে পুজো করলাম। আর গপুকে আজকে ভোগে দিয়েছি কমলা লেবু, যেহেতু শীতকাল পড়ে গেছে, আর শীতকালে কিন্তু কমলা লেবু খেতে দারুণ লাগে, তাই প্রথমে গোপালকে দিয়েই উদ্বোধনটা করলাম। এখন একটু নিচে যাই, নিচে গিয়ে একটু কফি খাবো। অনেক দিন সকালবেলা করে কফি খাওয়া হয় না, মার ওখানে ছিলাম, নানা গল্প কাজকর্ম এই করতে করতে কফি খাওয়া হয় না। আর মার ওখানে গেলে এমনি রুটিনের একটু উল্টোপাল্টা হয়, তাই আজকে থেকে তো আবার সেই চেনা ছাঁচে সব কিছু করতে হবে। তো চলো কফিটা নিয়ে আসি, তারপর একটু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে নেবো। চান করে চলে এসেছি, আর এই যে এখানে কফিও তৈরি, আমি একটু বসেছি এখন এডিট করতে। এডিটটা তো করে একটু এগিয়ে রাখি, তো চলো এডিটটা করে নিই, তারপর আসছি। অনেকক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি, তাই লাঞ্চ করে একেবারে বিকালবেলা আসছি। নিচে এসেই রান্নাঘরে একটু এখন কফি বানাচ্ছি। তোমাদের দাদা বলল বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু কফি বানাও, তাই এখন কফিটা বানিয়ে নিচ্ছি। আর জানো তো এই পুরো শীতকালটায় এরকম করে কফি খাবে, আর এই যে কম্বলের তলায় শুয়ে শুয়ে। একটু রেস্ট নিয়ে এখন উঠে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 5:30। পুরো তো অন্ধকার হয়ে গেছে, নিচের সন্ধ্যেটাও দেওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে কালকে আঁকা প্রতিযোগিতা আছে, সেইটার একটু গান চলছে, প্লিজ আওয়াজটা ইগনোর করো, খুব জানি জোরে করছে। আর রাস্তার ওপরও একটু অসুবিধা হচ্ছে, যাকে আমি যথেষ্ট জোরে বলার চেষ্টা করছি। তো আমার সন্ধ্যাটা নিচে দেওয়া হয়ে গেছে। আর তোমার দাদার এক বন্ধু আসবে আজকে, থাকে সে বিহারে, সেখান থেকেই আসবে, প্রায় খুবই ভালো বন্ধু। সে আমাদের বিয়েতে এসেছিল আর এই আসছে, কদিন থাকবে। তো চলো তোমাদের সাথে অবশ্যই আলাপ করাবো সেই বন্ধুর। আগে চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আবার আসছি। ঠাকুরের বাসনগুলো একটু আমি এখন ধুয়ে নেব। আর আমার না স্টিলের বাসনের থেকেও ভালো লাগে তামা বা পিতলের বাসন, তাই আমি চেষ্টা করি যতটা সম্ভব ঠাকুরকে পিতলের বা তামার থালাতে ভোগ দেওয়ার। চলে এসেছি গপুর কাছে, আর গপুকে ভোগ দেব আজকে। আগেই জল দিয়ে দিচ্ছি, আর ভোগে দিয়েছিলাম কিশমিশ। এখন গপুকে আমি আরতিটা করে নিচ্ছি। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এখন একটু বেরোবো, দেখেই বুঝতে পারছো রেডি হয়ে গেছে। আমি আর মা একটু বেরোবো, কালকে একটা নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ বলতে মারই নিমন্ত্রণ আছে, সেখানে আমি যাব না। তো সেখানে মা জামা কাপড় দেবে কিছু, সেই জামা কাপড়ই কেনার জন্য মা বললো চলো আমি আর তুমি গিয়ে কিনে আনি।
সত্যি কথা বলতে মানে কোনো অকেশন বলো, বিয়ে বাড়ি থাকুক, পুজো থাকুক, কিছু থাকুক, সেখানেই মানে মা আমাকেই আগে বলবে চলো গিফটটা কিনে আনি। গিফট চয়েস করার দিক থেকে বলো, জামা কাপড় চয়েস করার দিক থেকে, শাড়ি চয়েস করার দিক থেকে মানে আমাকে মা খুব মানে বলে যে না চলো আমি আর তুমি যাই, গিয়ে গিফটটা কিনে আনি, তুমি চুজ করো। দোকানে গিয়েও বলবে দেখো তো এইটা ভালো লাগছে, আমি তো বুঝতে পারছি না কোনটা ভালো লাগছে। মানে এই জায়গাটা মানে কি বলবো, মানে একদিনে তো পাওয়া যায় না। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি, চলো বেরোই, ব্লগটা কন্টিনিউ করি। চলে এসেছি দেখো দোকানে। আসলে মার আর বাবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানেই গিফট কেনার জন্য আমাদের পাড়ার এই দোকানটা, সেখানেই এসেছিলাম। আমাদের ছেলে বিয়ে তো করেছিলাম, এসেছিল। হ্যাঁ, এই কালারটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই কালারটা ভালো লাগছে, হলুদের মধ্যে এটা ভালো লাগছে। এটাই দাও দেখি। হ্যাঁ এটাও ভালো লাগছে, দেখি এইটা নাও, এটা নাও। হ্যাঁ এটা দাও। আর দেখার পর এখন একটু শাড়ি দেখা হচ্ছে। আর এই দোকানে না অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাই আমরা মোটামুটি এইখান থেকেই সব জিনিস কেনাকাটা করি। অনেকেই মনে করে বড় বড় শপিং মল থেকে বা বড় বড় স্টোর থেকে জিনিস কিনলেই ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু মাঝখান থেকে জানো তো এই পাড়ার দোকানগুলো এখন মার খেয়ে গেছে। তাই তোমাদেরকে বলবো কিছু কিছু পাড়ার দোকান থেকেও কিন্তু মাঝে মাঝে জিনিস কিনো। এখানে জানো তো ভালো ভালো স্টোলের কালেকশন ছিল। এই যে যেটা ওপেন করেছে এটা কিন্তু আমার দারুণ লেগেছে। পরেই ভাবছি এত জামা কাপড় আমি রাখবো কোথায়, জায়গাই তো হচ্ছে না। এই কালারটা ভালো লাগছে, এটাই নিয়ে নাও ওনার জন্য। হ্যাঁ কাকিমা খালি শাড়ি উল্টো পাল্টা কথা বলে, একটু কমাবে। 325 টাকা নেবে এটা। আরো অনেক কিছু কেনার ছিল, সেইগুলো এখন এক এক করে কিনে নিয়ে বাড়ির দিকে যাব। তারপর দেখছি আমাদের পাশেই শীতলা মায়ের মন্দিরে আরতি হচ্ছে, তাই একটু আরতি দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম। বাইরের কাজ সব কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। বাড়িতে চলে এসেছি, এসেই দেখো লেচিগুলো আমি করে নিয়েছি, রুটি করব। এদিকে রুটি বেলাও হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে চাটুটা বসিয়ে দেব। আর পাশেই তো দেখো মটর ভেজানো আছে, ঘুগনি হবে। আর আমাদের কিন্তু প্রত্যেক রোববারই নয় লুচি ঘুগনি, নয় লুচি ছোলার ডাল, এরকম জাতীয় খাবারই কিন্তু হয়। সারা সপ্তাহ সবাই তো আর খাওয়ার সময় পায় না, তাই রোববারটা কিন্তু বেশ ভালো মন্দ রান্না হয়। রুটি করে অনেকক্ষণ ওপরে চলে এসেছি, মার সাথে ফোনে কথা বলছিলাম, যেহেতু মার ওখানে ছিলাম চলে এসেছি। মার ওই টাকা কালা যে দিদাও ছিল, একই সঙ্গে আমরা গেছি, আবার একই সঙ্গে সকালে বিকালে করে চলে এসেছি। মা ওটাই বলছিল হ্যাঁ তোর একসাথে আসবি, আবার একসাথে চলে যাবি আমাকে একা করে। তো ওইটাই যেহেতু সবে সবে এসেছি, মারও একটু মনটা ফাঁকা ফাঁকা লাগবে। মার সাথে এতক্ষণ প্রায় 45 মিনিট মার সাথে ফোনে কথা হলো। তো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি তোমাদের দাদা সেই বন্ধুরা আসার কথা, সে এসছে কিনা, খাওয়া দাওয়া হবে। বাবা তো ঠান্ডা ঠান্ডা লাগছে বলে বাবা শুরুও করেছে, খাইয়েছে কিনা তাও জানি না। যাই নিচে গিয়ে দেখি, তারপরে ডিনার করব। বসে পড়েছি ডিনার নিয়ে। আর এই যে দেখছো দাদা, এটাই হচ্ছে তোমাদের দাদার বন্ধু সন্দীপ দা। তাই আমরা তিনজনে এখন ডিনার করে একটু ওপরে এসে গল্প করতে। অনেক দিন পর দেখা হয়েছে, একটু আড্ডা হচ্ছে। তাহলে চলো আমরা একটু আড্ডা মারি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।